আমরা চলে এসেছি আমাদের নতুন ক্লাসে নতুন ভিডিও নিয়ে। আমরা বিগত বেশ কয়েকটা ক্লাস ধরে টেন্স আলোচনা করছিলাম। ইনডিফিনাইট টেন্সের তিনটে ভাগ, সিম্পল, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। কন্টিনিউয়াস টেন্সের তিনটে ভাগ, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এগুলো আমাদের আলোচনা করা অলরেডি হয়ে গেছে। আমরা পারফেক্ট টেন্স আলোচনা করছিলাম। লাস্ট দুটো ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা আলোচনা করব এবং একই সঙ্গে আজকের ক্লাসেই ঠিক যেরকম আমরা করে থাকি প্রত্যেকটা টেন্সের শেষে একটা তুলনামূলক আলোচনা, একটা কম্পারেটিভ অ্যানালিসিস, ঠিক যেমন ইনডিফিনাইট টেন্সের তিনটে ভাগকে নিয়ে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, আবার কন্টিনিউয়াস টেন্সের তিনটে ভাগকে নিয়ে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, আমরা একটা তুলনামূলক আলোচনা করেছি পাশাপাশি রেখে। আজকের এই পারফেক্ট টেন্সেও আমরা একটা তুলনামূলক আলোচনা করব, তবে আলাদা করে কোনো ক্লাস নয়। আজকের এই ক্লাসেই প্রথমে ফিউচার পারফেক্ট টেন্স আমরা দেখব কি জিনিস, সেটা সম্পর্কে ডিটেলসে যাব। তারপরে এই ক্লাসের শেষেই আমরা পারফেক্ট টেন্সের তিনটে ভাগকে আলাদা আলাদা রেখে একটা তুলনামূলক অ্যানালিসিসে যাব। তো শুরু করছি আমরা। বোর্ডেতে দেখো আমি কিছু বাংলা বাক্য লিখেছি, এই বাক্যগুলো একটু পড়ছি। প্রথমে, তুমি আসার আগে আমরা ফিরে যাব। ঠিক দেখো, মনে পড়ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। এটা পাস্ট পারফেক্ট টেন্স হলে বলতাম তুমি আসার আগে আমি ফিরেছিলাম। এখানে বলছি ফিরে যাব, অর্থাৎ কি না, একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হবে। তুমি আসবে, এটা একটা কাজ, তার আগে আমরা ফিরে যাব, এটা একটা কাজ। দেখো দুটো কাজ, দুটো অ্যাকশন বোঝাচ্ছে, একটা তুমি আসবে আর একটা আমরা ফিরে যাব। এখানে ভবিষ্যতে হবে, একটা কাজের আগে আর একটা কাজ হবে। আবার সন্ধ্যা নাগাদ তারা কাজটি শেষ করবে। কাজটা শেষ করবে তার একটা টাইম লিমিট দিয়ে দিচ্ছে, একটা সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করবে, সন্ধ্যা নাগাদ কাজটি শেষ করবে। আবার 3 নম্বরে, বিকাল 5টা নাগাদ আমি পৌঁছে যাব। একই রকম একটা টাইম লিমিট, একটা টাইমের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের আগে আমি পৌঁছে যাব, অর্থাৎ কাজটা হয়ে যাবে। তো তিনটে বাক্যতে আমরা কি দেখতে পেলাম, যে কোনো একটা নির্দিষ্ট সময়কে ধরে তার আগে কোনো কাজ হবে। কোনো একটা টাইমকে ধরে হতে পারে, তার আগে কাজটা শেষ হবে। কোনো একটা কাজকে ধরে হতে পারে, এই কাজটার আগে এই কাজটা শেষ হবে। এই রকম যখন বোঝায় তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ধরে নিই। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলবো না, নির্দিষ্ট সময়ের আগে, ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ের আগে কোনো কাজ শেষ হবে বোঝায়। এই যে 5টা নাগাদ পৌঁছে যাব, সন্ধ্যা নাগাদ শেষ করব, নির্দিষ্ট সময়ের আগে বোঝায়। আবার কোনো একটা কাজ শেষ হওয়ার আগে বোঝায়, যেমন তুমি আসার আগে আমরা ফিরে যাব, কোনো একটা কাজ হওয়ার আগে অন্য কাজটা শেষ হবে। এরকম বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। আমরা প্রেজেন্ট পারফেক্টেও শিখেছি, পাস্ট পারফেক্টেও জেনেছি, এবং ফিউচারেও যা দেখছি, টাইমটা একটা ফ্যাক্টর। তিনটে পারফেক্ট টেন্সেই প্রথমে প্রেজেন্ট পারফেক্টে শেষ হয়ে গেছে, এখনো রেশ কাটেনি, এখনো ফল পাচ্ছি। আবার পাস্ট পারফেক্টে একটা কাজ শেষ হওয়ার আগে আরেকটা হয়েছিল, ফিউচারে একটা কাজ শেষ হওয়ার আগে আরেকটা হবে। অর্থাৎ সময়টা খুব ইম্পর্ট্যান্ট ফিউচার পারফেক্টের ক্ষেত্রে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি ফিউচার পারফেক্ট কী জিনিস। তা আমরা একটু নোট করে নেব, তোমরা অবশ্যই নোট করবে খাতায়। তাহলে ফিউচার পারফেক্ট কাকে বলবো, ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে
বা কোনো কাজ শুরু হওয়ার পূর্বে শুরু হওয়ার আগে একটি কাজ শেষ হলে সেটিকে ফিউচার পারফেক্ট টেন্স বলি। দেখো একটু ডেফিনিশনটা ক্লিয়ার করে দেখে নাও। ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা কোনো কাজ শুরু হওয়ার আগে একটি কাজ যদি শেষ হয়, অর্থাৎ এই কাজটি একটি কাজ, যে কাজটি শেষ হচ্ছে সেটি ফিউচার টেন্স বলি। শেষ হলে সেটিকে ফিউচার টেন্স বলি। একটু ঠিক করে নেবে। ভবিষ্যৎকালে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা কোনো কাজ শুরু হওয়ার আগে একটি কাজ শেষ হলে সেটিকে ফিউচার পারফেক্ট টেন্স বলি। অর্থাৎ শর্ত হচ্ছে কোনো একটা কাজ শুরু হওয়ার আগে এই কাজটা শেষ হতে হবে, যে কাজটা আগে শেষ হবে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন উদাহরণ আমরা একটু আগে দিলাম যে সে আসার আগে আমি যাব। আগে কোন কাজটা হচ্ছে? আমি যাব, এটা আগে হচ্ছে। যেটা আগে হবে, যে কাজটা আগে হবে সেটাতে ফিউচার পারফেক্ট টেন্স হবে। যে কাজটি আগে সম্পন্ন হবে সেটিতে ফিউচার পারফেক্ট টেন্স হবে। তো এই বাক্যে কোনটা আগে হচ্ছে? আমি যাব, এটাতে ফিউচার পারফেক্ট টেন্স। কখন যাব? সে আসার আগে, অন্য একটা কাজ শুরু হওয়ার আগে। তাহলে এটা পরে হচ্ছে সে আসছে। এখানেও আরেকটা কাজ হচ্ছে, ঠিক যেমন পাস্ট পারফেক্টে দেখেছিলাম, একটা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে, অন্যটা পাস্ট সিম্পল হচ্ছে। এইখানে আমি যাব, যে কাজটা আগে হচ্ছে সেটা ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হচ্ছে সেটাতে প্রেজেন্ট সিম্পল টেন্স করব। ক্লিয়ার? দুটো কাজ নাও বোঝাতে পারে, আমরা অলরেডি জেনেছি। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বলে সে আসার আগে আমি যাব, এটা না বলে যদি বলে সন্ধ্যা নাগাদ আমি যাব, যদি এটা বলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ শেষ হলে, এটা একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছে সন্ধ্যা নাগাদ, এটাও ফিউচার পারফেক্ট টেন্স। এখানে দেখো একটাই কাজ হচ্ছে, কোনটা? আমি যাব, আর একটা টাইম বলে দিচ্ছে। অর্থাৎ এখানে আর প্রেজেন্ট সিম্পল টেন্সের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র একটাই ক্রিয়া আসছে। তাহলে এটা পুরোটাই ফিউচার পারফেক্ট টেন্স। এখানে অন্য টেন্সের কোনো অ্যাপ্লিকেশনের ব্যাপার নেই। এইখানে যে কাজটা আগে হবে সেটাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম অ্যাপ্লাই করব, যেটা পরে হচ্ছে সেটাতে প্রেজেন্ট সিম্পলের নিয়ম অ্যাপ্লাই করব। এরপর নিয়মগুলো দেখা যাক। অলরেডি দেখতে পাচ্ছ বাংলা ক্রিয়ার সেরকম কোনো আলাদা নিয়ম নেই। আমি যাব অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সে যেরকম নিয়ম বাংলাতে, ফিউচার পারফেক্টেও বাংলা ক্রিয়ার সঙ্গে সেই একই রকম নিয়ম, অর্থাৎ ইব ইবে এগুলো যুক্ত থাকে। তো সেটা ওর জন্য আর লিখছি না, আমরা চলে যাচ্ছি ইংরেজি রুলসে। ইংরাজি নিয়মগুলো তোমরা একটু নোট করে নেবে। ইংরেজি নিয়ম, সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে
শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে, এবং আমরা যেটা অবশ্যই জানি, এবং মূল ভার্বের পারফেক্ট টেন্স মানেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এটা আমরা জানি সবাই। এর আগেও সিম্পল প্রেজেন্ট পাস্ট দুটো পারফেক্টই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। তো সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি নিয়মটা আমরা শর্টে একটু নিচে লিখে নিই, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই গেল ফিউচার পারফেক্ট টেন্সের ইংরাজি রুলস। সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে। সাবজেক্ট যেরকম হবে, যদি আই থাকে বা উই থাকে তাহলে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে, আদারওয়াইজ যদি আই বা উই থাকে সাবজেক্ট তাহলে শ্যাল হ্যাভ হবে, আদারওয়াইজ উইল হ্যাভ হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হলো টোটাল নিয়ম। তোমরা নোট করে নিয়েছো আশা করি। তো আমি কিছু উদাহরণ নেব এবং ট্রান্সলেট করব, করে দেখে নেব নিয়মগুলো ঠিকঠাক অ্যাপ্লাই হচ্ছে কি না। একটু মুছে নিই, তোমরা আশা করছি নোট করে নিয়েছো। এই নিয়মটা এখানে রেখে দিই, এটা মুছছি না। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, একটা উদাহরণ নিয়ে নিই। সে আগামীকাল সকাল নাগাদ কাজটি শেষ করবে। সে আগামীকাল সকাল নাগাদ কাজটি শেষ করবে। ভালো করে দেখো, আমাদের যে ডেফিনেশনে বলা আছে, যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেটা মিলছে কিনা। ভবিষ্যৎকালে একটি কাজ শেষ হবে, কাজটি শেষ করবে একটি নির্দিষ্ট সময়ের পূর্বে, একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে, সে আগামীকাল সকাল নাগাদ। তাহলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ শেষ হবে, এটা বোঝাচ্ছে এই বাক্যের মধ্য দিয়ে। তাহলে এটাকে আমরা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স বলবো। এর যদি ইংরেজি ট্রান্সলেশন করি, এই নিয়মটা ফলো করব। প্রথমে সাবজেক্ট কি? সে, হি। তারপর সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, হি এর পর হবে উইল হ্যাভ। হয়ে গেল। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব কি? শেষ করা, ফিনিশ। তার পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড, হি উইল হ্যাভ ফিনিশড। এরপর সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। কি শেষ করবে? কাজটি, অর্থাৎ কাজটি দ্য অবজেক্ট, দ্য ওয়ার্ক। হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। বাকি রইল আগামীকাল সকাল নাগাদ, বাই টুমরো মর্নিং। একটু ভালো করে লক্ষ্য করো। হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই টুমরো মর্নিং। ভালো করে লক্ষ্য করো ঠিক আছে কিনা। সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসেছে, যেহেতু হি এখানে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ বসেছে। মূল ভার্ব শেষ করা, ফিনিশ, তার পাস্ট পার্টিসিপল ফিনিশড হয়েছে। সো হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক
বাই টুমোরো মর্নিং। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় উদাহরণে। ছেলেগুলি ছটা নাগাদ ফিরে আসবে। ছেলেগুলি 6টা নাগাদ ফিরে আসবে। তাহলে দেখো, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ হচ্ছে, ছেলেগুলি 6টা নাগাদ ফিরে আসবে, একটা কাজ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স। ইংরাজি ট্রান্সলেশন করব। প্রথমে সাবজেক্ট ছেলেগুলি, দ্য বয়েজ হলো, তারপর সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, বয়েজের পর অবশ্যই উইল হ্যাভ, দ্য বয়েজ উইল হ্যাভ হলো। নেক্সট হচ্ছে ফিরে আসার ইংরেজি রিটার্ন বা কাম ব্যাক, তো দ্য বয়েজ উইল হ্যাভ রিটার্নড। রিটার্ন মূল ভার্ব, তার পাস্ট পার্টিসিপল হয়েছে রিটার্ন বাই 6 o'clock। দেখো, দ্য বয়েজ উইল হ্যাভ রিটার্ন বাই 6 o'clock। নিয়মগুলো ফলো হয়েছে কিনা দেখো। প্রথমে সাবজেক্ট দ্য বয়েজ বসেছে, সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, বয়েজের পর উইল হ্যাভ বসেছে, এবং মূল ভার্ব রিটার্ন ফিরে আসা, তার ভার্বের পাস্ট পার্টিসিপল রিটার্নড, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। দ্য বয়েজ উইল হ্যাভ রিটার্ন বাই 6 o'clock। আমরা চলে আসছি আরও দু একটা উদাহরণ একটু দেখে নেব। আরও দু একটা উদাহরণ নিয়ে নিই। 3 নম্বর উদাহরণ, বাবা আসার আগে আমি প্রবন্ধটি লিখব। বাবা আসার আগে আমি প্রবন্ধটি লিখব। দেখো, এখানে দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে আমি প্রবন্ধটি লিখব, এটা একটা কাজ। আবার বাবা আসার আগে, বাবা আসছেন, এটা একটা কাজ। দুটোকে লিঙ্ক করছে আগে, ঠিক যেরকমটি আমরা পাস্ট পারফেক্টে জেনেছি। কোন কাজটা আগে হচ্ছে? বাবা আগে আসছেন না আমি আগে প্রবন্ধটি লিখছি? বাবা আসার আগে আমি প্রবন্ধটি লিখব, তাহলে এটা আগে হচ্ছে। এটাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাপ্লাই করব, নিয়ম অ্যাপ্লাই করব। এখানে কিসের নিয়ম অ্যাপ্লাই করব? প্রেজেন্ট সিম্পলের নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে দেখে নিই একটু এটা ট্রান্সলেশন করে। তাহলে প্রথমে আমি প্রবন্ধটি লিখব। প্রথমে সাবজেক্ট কি? আমি। তারপর সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আমির পরে সব সময় শ্যাল হ্যাভ বসে, সাধারণত শ্যাল হ্যাভ বসে, সব সময় নয়। তাহলে আই শ্যাল হ্যাভ। তারপর লেখার ইংরেজি রাইট, তার পাস্ট পার্টিসিপল রিটেন। আই শ্যাল হ্যাভ রিটেন প্রবন্ধটি, দ্য প্যারাগ্রাফ। তাহলে আই শ্যাল হ্যাভ রিটেন দ্য প্যারাগ্রাফ। এরপর এটা হয়ে গেল, আমি প্রবন্ধটি লিখবো, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য প্যারাগ্রাফ হয়ে গেল। এরপর লিঙ্ক করছে আগে, বিফোর। এরপর বাবা আসার আগে, বিফোর ফাদার বা মাই ফাদার কামস, এটাতে প্রেজেন্ট সিম্পল টেন্স হলো। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য প্যারাগ্রাফ বিফোর ফাদার কামস। দেখো, যে কাজটা আগে হয়েছে সেটাতে আমরা ফিউচার পারফেক্ট এর নিয়ম অ্যাপ্লাই করেছি। সাবজেক্টের পরে, সাবজেক্ট যেহেতু আই সেজন্য শ্যাল হ্যাভ বসেছে। মূল ভার্ব রিটেন, রাইট, তার পাস্ট পার্টিসিপল রিটেন বসেছে।
আই শ্যাল হ্যাভ রিটেন, অবজেক্ট আছে দ্য প্যারাগ্রাফ। এটাতে ফিউচার পারফেক্টের নিয়ম অ্যাপ্লাই হয়েছে। তারপরে বিফোর, এটা লিঙ্ক করছে। তারপরে বাবা আসছেন, ফাদার কামস, এটাতে প্রেজেন্ট সিম্পলের নিয়ম অ্যাপ্লাই হয়েছে। দেখে নাও, ক্লিয়ার? তো আর একটা উদাহরণ নিয়ে নিই। এটা একটু নেগেটিভ সেন্টেন্স একটা নিয়ে নিচ্ছি। চার নম্বর উদাহরণ, ওই সময়ের মধ্যে আমি খাবো না। একটু নেগেটিভ নিয়ে নিলাম, নেগেটিভ একটা। ওই সময়ের মধ্যে আমি খাবো না, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তার মধ্যে একটা কাজ শেষ হবে বা হবে না বোঝাচ্ছে। তাহলে এটা ফিউচার পারফেক্ট টেন্স। প্রথমে ট্রান্সলেশনটা করি, আমি খাবো না। আই, প্রথমে সাবজেক্ট বসলো, সাবজেক্টের পর কি বসে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে। তাহলে আয়ের পর কি বসবে? শ্যাল হ্যাভ। কিন্তু যেহেতু খাবো না আছে, তার নট বসাতে হবে। আমরা বসাবো শ্যাল, তারপরে নট, শ্যাল নট হ্যাভ। আই শ্যাল নট হ্যাভ, নটটা শ্যাল আর হ্যাভের মাঝে বসালাম। আই শ্যাল নট হ্যাভ হয়ে গেল। এরপর মূল ভার্ব কি? খাওয়া, তার পাস্ট পার্টিসিপল ইট, এট, ইটেন। আই শ্যাল নট হ্যাভ ইটেন, আমি খাবো না হয়ে গেল। বাকি রইল ওই সময়ের মধ্যে, বাই দ্য টাইম। I shall not have eaten by that time. দেখো নিয়মটা ফলো হয়েছে কিনা। সাবজেক্ট বসেছে আই, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বসবে। যেহেতু এখানে নট আছে, শ্যাল নট হ্যাভ বসলো, আই শ্যাল নট হ্যাভ। মেন ভার্ব ইট, তার পাস্ট পার্টিসিপল ইটেন। আই শ্যাল নট হ্যাভ ইটেন বাই দ্যাট টাইম। ক্লিয়ার? আশা করছি ফিউচার পারফেক্ট টেন্স আমরা ঠিকঠাক বুঝতে পেরেছি। আমরা চলে যাচ্ছি আমাদের এই ক্লাসের একেবারে শেষ ভাগে, যেখানে বলেছিলাম আমরা তিনটে পারফেক্ট টেন্সকে পাশাপাশি রেখে একটু কম সময়ের মধ্যে একটু তুলনামূলক আলোচনা করব। তো দেখা যাক সেটা। অলরেডি দেখতে পাচ্ছ আমরা বোর্ডে একটা টেবিল এঁকেছি, একটা ছক এঁকেছি। উপরে হেডিং দিয়েছি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স, এ কম্পারেটিভ অ্যানালিসিস। আর নিচে একটা ছক কেটেছি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটে পারফেক্ট টেন্সের একটু তুলনামূলক আলোচনা পাশাপাশি রেখে। তিনটেতেই আমরা প্রথমে নিয়মগুলো লিখে নিয়েছি। প্রেজেন্টের পারফেক্টের নিয়ম লিখেছি, দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্টের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার পারফেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নিয়মগুলো একটু ছোট লেখা হয়েছে। তো এরপর আমি একটা করে উদাহরণ নেব, প্রায় একই রকম উদাহরণ নেব। প্রেজেন্টে নিলাম, আমি সেখানে গিয়েছি। পাস্টে কি বলবো? তুমি আসার আগে আমি সেখানে গিয়েছিলাম। ফিউচারে কি বলবো? তুমি আসার আগে আমি সেখানে যাব। তিনটে বাক্য নিয়েছি, দেখো, আমি সেখানে গিয়েছি,
প্রেজেন্ট পারফেক্ট, একটা কাজ এইমাত্র শেষ হয়েছে, আমি সেখানে গিয়েছি, তার ফল এখনো পাচ্ছি আমরা। আর ভার্বের সঙ্গে ক্রিয়ার সঙ্গে ইয়েছি যোগ আছে, ইয়াছি ইয়াছো এগুলো যোগ থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টে তুমি আসার আগে আমি সেখানে গিয়েছিলাম, একটি কাজ শেষ হওয়ার আগে অন্য একটি কাজ শেষ হচ্ছে, আমি সেখানে গিয়েছিলাম এই কাজটা আগে হচ্ছে, এটাতে হবে পাস্ট পারফেক্ট। অন্যটিতে তুমি আসছো, সেটাতে হবে পাস্ট সিম্পলের নিয়ম। ফিউচার পারফেক্টে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা কোনো একটি কাজ শেষ হওয়ার আগে, একটি কাজ যদি কোনো একটি কাজ শুরু হওয়ার আগে অন্য একটি কাজ যদি শেষ হবে বা কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে একটি কাজ হবে। কীরকম? তুমি আসার আগে আমি সেখানে যাব, এই যে আমি সেখানে যাব এটা আগে শেষ হবে, সেজন্য এটাতে ফিউচার পারফেক্ট। এটাতে তুমি আসবে, সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। ক্লিয়ার? আমরা ট্রান্সলেশনগুলো করব। তাহলে প্রথমে আমি সেখানে গিয়েছি, আই, প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ বসে, আই এর পর হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি গো, তার পাস্ট পার্টিসিপল গন, আই হ্যাভ গন, বাকি রইল দেয়ার, আই হ্যাভ গন দেয়ার। দেখো সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ বসেছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। এটা গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টে একই রকম, প্রথমে কোন কাজটা আগে হচ্ছে? আমি সেখানে গিয়েছিলাম, তাহলে এটাই পাস্ট পারফেক্ট হবে আই, তারপর সাবজেক্টের পর হ্যাড, তাহলে আই হ্যাড, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মেল ভার্ব যাওয়া, যাওয়ার ইংরেজি গো, তার পাস্ট পার্টিসিপল গন, আই হ্যাভ গন, সেখানে দেয়ার হলো। তারপরে তুমি আসার আগে, তাহলে আগে বিফোর, এরপর তুমি আসার কি হবে? ইউ কেম। পাস্ট সিম্পল টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। এখানে তাহলে দেখো এখানে নিয়মটা সাবজেক্টের পর হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল আই হ্যাড গন দেয়ার বিফোর ইউ কেম। চলে আসছি ফিউচারে। তুমি আসার আগে আমি সেখানে যাব, তাহলে আগে যেটা হচ্ছে আমি সেখানে যাব, আই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, আই এর পর শ্যাল হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল যাওয়া গন, আই শ্যাল হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যাব। তুমি আসার আগে যে কাজটা পরে হচ্ছে কি হবে? সেটাতে প্রেজেন্ট সিম্পলের নিয়ম। তাহলে প্রথমে আগে বিফোর তুমি আসবে, ইউ কাম, তুমি আসার আগে। প্রেজেন্ট সিম্পলে সাবজেক্টের পর ভার্বের সাধারণ ফর্ম বসেছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, তাই ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস যোগ হয়নি। এখানেও একটু ফলো করো ফিউচার পারফেক্টের নিয়ম। প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, সাবজেক্ট যেহেতু আই, তারপরে শ্যাল হ্যাভ বসেছে, মূল ভার্ব গো, তার পাস্ট পার্টিসিপল গন বসেছে, আই শ্যাল হ্যাভ গন দেয়ার বিফোর স্পেলিংটা একটু দেখে নাও, বিফোর ইউ কাম। প্রথমে আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার। তুমি আসার আগে আমি সেখানে গিয়েছিলাম, আই হ্যাড গন দেয়ার বিফোর ইউ কেম। ফিউচারে আমি আসার আগে, তুমি আসার আগে আমি সেখানে যাব, আই শ্যাল হ্যাভ গন দেয়ার বিফোর ইউ কাম। এই দুটো একটু মাথায় রাখতে হবে। পাস্ট পারফেক্টে যদি যে কাজটা পরে হচ্ছে সেটাতে পাস্ট সিম্পল টেন্স হবে, আর ফিউচারে যদি কোনো একটা কাজের আগে অন্য কাজ হবে বলে, যেটা পরে হবে সেটাতে প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে। এই গেল পারফেক্ট টেন্স। সো এর সঙ্গে আমরা পারফেক্ট টেন্সের টোটাল পার্ট শেষ করলাম।
এর পরের ক্লাসে আমরা যাব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। একই রকমভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা আলোচনা করব এবং শেষে একটা তুলনামূলক আলোচনা করব। তো পরের ক্লাসের জন্য ভালো থাকো সবাই। তার আগে ভালো করে প্র্যাকটিস করো, বাড়িতে প্রচুর প্রচুর ট্রান্সলেশন প্র্যাকটিস করো। ভালো থেকো। টিল দেন, গুড বাই।